বৌমা আসো না, আসো বৌমা, আমার ঘরটা একটু দিয়ে যাও, আসো না, আসো বৌমা, আমার ঘরটা একটু দেখে কও না। আয় কাকিমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আরে ছাড়ো, দেখো, আসো বৌমা, আসো না, আসো বৌমা, আসো একটু, আসো। কি জ্বালাতন রে, এই তো বাড়ির সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একদিন নেই তোমার ঘরে এসে শুয়ে যাবানি। এবার তো হাতটা ছাড়ো, আমি শুয়ে যাবানি। হ্যাঁ কথা দিলাম, শুয়ে যাবানি। A few moments later. বলেন কি? একটু দেখো না, এই ঘরটা দাও না, কেমন হয়েছে? ভালো হয়েছে। তুমি একদিন কেন ঘরে কে ঘুমাইছিল? Later. সবাই চলে যায়, খালি একটু কই একটু ঘরটা একটু দিয়ে যাও, দিয়ে যাও। আমি দিহাই ছাম তো বসছি। আয় 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 একটু দিয়ে যাও, আয় একটু একটু দিয়ে যা। আরে বৌমা টেনশন কইরো না, সলটা রাগ ভাঙলে ঠিক তোমাদের ফোন করবে আনি। আরে তুমি জানো না ঘরের লক্ষ্মীর কখনো রাগ মানে মন খারাপ কইরা বইসা থাকতে নেই, সংসারের অমঙ্গল হয়। ওঠো এবার ওঠো। হ্যাঁ জানি মা, ওই জন্য তো মন খারাপ করে না বসে নেই, ওই জন্য আমি শুয়ে আছি। কি বৌমা রাগ করতে বাড়ি থেকে চলে গেলে দিমাগ দেখাইয়ে? আমরা বল তোমার ভালোবাসি না, কিরা তোমার ভালোবাসে, তারপর চলে এসো কেন? হ্যাঁ তো মা গেছিলাম, কিন্তু যেতে যেতে হাফ রাস্তায় দেখি রাস্তার পাশে খিচুড়ি দিচ্ছে। তাহলে খিচুড়ি খেতে বসে গেছি, সাথে একটু তোমাদের জন্যও আনছি। খিচুড়ির থেকে ভালোবাসার জিনিস আর কিছু আছে নাকি? বৌমা রাম কি যাওয়া না, সন্ধ্যা লাগতে গেল তো। তবে হ্যাঁ আলু সেদ্ধ কিন্তু রানবা না, আমি আলু সেদ্ধ না একদম খেতে পারি না। পারলে একটু ওই বিরিয়ানি, ফ্রাইড রাইস, একটু খাসির মাংস মানে মটন কষা ওইসব পারলে একটু করো। ওরে আমার বড় লোকের শাশুড়ি রে, আমি আসার আগে তো আলু সিদ্ধ জড়তো না, আর এখন আলু সিদ্ধ খাবো না, মটন কষা খাবো, বিরিয়ানি খাবো, চিকেন কাবাব খাবো। খাবার বলা হয়েছে নাকি? রান্ধে খাও গে, যাও। আচ্ছা ঠিক আছে বৌমা, তাই নাই রান্ধো, আমি আর কষ্ট করে অনুমান করে যাচ্ছি না, তুমি যাও। বোমা হরিমি একটু পরে আইতো বাবা, হ্যাঁ বলো মামি। একটু এদিকে আসো। আমি না তোমার বাবার বাড়ি যাব, তাই সামনের চুলগুলো না ভীষণ পেকে গেছে, তাই একটু তুলে দাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি চেয়ারে বসে তোমার চুল তুলে দিচ্ছি। A few moments later. তোর মাথায় কিন্তু আর পাকা চুল নাই, কাঁচা চুল কি তুলে ফেলবো? বলেন কি? পাকা চুল আর নেই, যে কটা কাঁচা চুল আছে না কি করবো, তুলে ফেলবো? এতগুলো কাঁচা চুল হাত দিয়ে কেন ভাই? এক কাজ করি, টিমা নিয়ে আসি। Later. Two 2,000 years later. নাও দেখো। আমার চুল কো, এই তুমি চুল কেছিস? হ্যাঁ ভগবান, আমার চুল কেছে। এটা তো দিছিস কিন্তু তোর বাবার বাড়ি আমি কাবাই যাব। কি হলো, বাজার যাবো না নাকি? হ্যাঁ যাবো তো। ও পাপা তুমি বাজারে যাবা তো, আমাদের সাথে যাবা তো? ও বাবা, এটা এক পায়ে রাজি। কই দিছ আমরা? আবার কোন তোর কথাবার্তা কর? আমাদের এক পায়ে রাজি হবে কেন? আমাদের দুইখান পা আছে, আবার এক পায়ে রাজি হবে কয়? হ্যালো বন্ধুরা, আমি দেখছো কিরকম কালো হয়ে গেছি। আমি কিন্তু এরকম কালো ছিলাম না, আমার আগের ভিডিওগুলো দেখবা, আমার চেহারা কিন্তু এরকম কালো ছিল না। তো তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও। আর যদি তোমরা কেউ আমাকে সত্যিই ভালোবেসে থাকো তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবা যে আমি কি মাখলে পরিষ্কার হব। তা প্লিজ বন্ধুরা, আমি হাত জোর করে বলছি, আমাকে কোনো একটা টিপস বলো। আমি খুব কালো হয়ে গেছি, আমার ভীষণ কষ্ট হয়। এই নাও শাপলা ফুলের বড়া বানাতে বলেছিলে না, এই নাও খাও। নাও বানাই দিলাম, আর তো গবা গপ খেয়েই যাচ্ছ। বানাই দিলাম, এত কষ্ট করে তো বলবে না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি যায়। হ্যাঁ এখন আমি বললাম জন্য বলবা, এখন ভালো না হলেও তো আমার কথা জ্বালা তুমি বলবা হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তা কি খুদ হয়েছে সেটা বলবা না, নাহলে আমি শেখো কি করে কিভাবে কি রান্না করতে হয়? বলো না না, তোমার সব লজ্জা মজা পাওয়া লাগবে না, বলো কি হয়েছে, খারাপ হয়েছে কোথায়? এত করে যখন বলতেছো তাহলে বলেই দিই, লবণটা না একটুখানি বেশি হয়েছে।
এই তো এই কথাটা শোনার জন্যই তো আমি বসে রইছি না, এত কষ্ট করে তোমার রান্না করে দিলাম আর তুমি গেলছো। হ্যাঁ, এত কষ্ট করে রান্না করে দিলাম, তুমি বসে বসে খুদ খাচ্ছো, মানে আমার কথা জ্বালায় তুমি একটা কোনো কথা হলো না, আবার এই যে দিলাম ঘপাঘপ খাচ্ছ, না গিলতে পারলেও তুমি গেলছো আমার মুখের জ্বালায়, তাই না? যাও, তোমার খাওয়া লাগবে না, যাও দাও বাট দাও বাট দাও, এবার একটা কাজ বাজালো আমি কোনো কিছু করবো না, এটা মাইন্ডার রেখে দাও, তোমার রান্না বান্না করে খাওয়াবে। ওঠো তুমি, বেরো, বেরো। না মানে আমার মনে হয় তোমার হাতের থেকে কলার একটু লবণ পড়ে গেছে, তাই হয়তো মানে আমি গালে দিচ্ছি। এমনি খারাপ হয় নাই, ভালো হয়েছে। ও পিসিমা, দেখো দেখো আকাশে কি সুন্দর মেঘগুলো বেশি বেশি উড়ে যাচ্ছে, দেখো একটু তাকাও না। বলেন কি? গো মা, দেখছি। अच्छा আমি না একটা কথা ভাবছি, তোমাকে বলবো, মানে আমার কালা মনে না একখানে সাদা ধবধবে একখান প্রশ্ন আসছে, বলবো? বলে ফেলো। বলতে কেমন লাগছে তবু বলেই ফেলি। হ্যাঁ, বলছি কুত্তাদের ধারে তো ক্যালেন্ডার নাই, হ্যাঁ, তো ওরা কেমনে বোঝে যে এটা ভাদ্র মাস চলতেছে?